আসসালামু আলাইকুম। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের 5th লেকচারে স্বাগতম। আমরা গত লেকচারে দেখেছি হচ্ছে কিভাবে সেপারেশন অফ ভেরিয়েবলের মাধ্যমে একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে হয়। তো এখন আমরা দেখব হচ্ছে আরেকটা ফরম্যাট, সেটা হচ্ছে রিডিউসিবল টু সেপারেশন অফ ভেরিয়েবল। তো যখন dy dx is a function of ax plus by plus c, এই আকারে যখন dy dxটা থাকে তখন হচ্ছে আমরা আগে এই ফাংশনটাকে রিডিউস করে নিতে হয়, তারপর সেপারেশন অফ ভেরিয়েবল ইউজ করতে হয়। সো রিডিউস কিভাবে করি? লেট এই যে ফাংশনটা আছে, এই ফাংশনটাকে আমরা ভি ধরে নিই। এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু ভি। সুতরাং এ যদি আমি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে আসে হচ্ছে এ প্লাস ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ডিভি ডিএক্স। এখান থেকে ডিওয়াই ডিএক্স এর যে মানটা, ওই মানটা এই যে ইকুয়েশনটা, ওইটা থেকে ডিওয়াই ডিএক্স এর যে মানটা, ওইটা আমরা যে গিভেন ইকুয়েশন আছে ওইটাতে রিপ্লেস করে দেব। দেন আমাদের যেই ইকুয়েশনটা আসবে ওইটাকে আমরা সেপারেশন অফ ভেরিয়েবলের মাধ্যমে সলভ করতে পারবো। সো ফার্স্ট যে প্রবলেমটা দেওয়া আছে ওইটা যদি দেখি, ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার হলে তাহলে আমরা এই যে এক্স প্লাস ওয়াই এটাকে আমরা ধরে নেব হচ্ছে ভি। লেট ভি ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। সুতরাং ডিভি ডিএক্স ইজ ইকুয়াল টু 1 প্লাস ডিওয়াই ডিএক্স। সুতরাং ডিওয়াই ডিএক্সটা আসতেছে কত? ডিভি ডিএক্স মাইনাস 1, ডিভি ডিএক্স মাইনাস 1। এখন এই ডিওয়াই ডিএক্স এর জায়গায় আমি ডিভি ডিএক্স মাইনাস 1 আর এক্স প্লাস ওয়াই এর জায়গায় হচ্ছে ভি বসাই দিব। সুতরাং ডিভি বাই ডিএক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার। ভি স্কোয়ার 1টার এই পাশে নিয়ে যায়, তাহলে আসে হচ্ছে ডিভি বাই ডিএক্স ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার প্লাস 1। ডিভি আসতেছে ডিভি বাই ভি স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু ডিএক্স। এবার উভয় পক্ষরে আমি যদি ইন্টিগ্রেট করে দিই তাহলেই আনসার চলে আসতেছে ভি স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু ডিএক্স। সো এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি আসতেছে হচ্ছে tan ইনভার্স ভি, আর এটাকে যদি ইন্টিগ্রেট করি আসতেছে এক্স প্লাস কনস্ট্যান্ট আসতেছে হচ্ছে সি। এখন আমি ভি এর মানটা যেটা ধরছিলাম ওইটা রিপ্লেস করে দিব, তাইলে আনসার চলে আসতেছে tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস সি। এটাই হচ্ছে আমার আনসার। নেক্সট কোশ্চেনটা হচ্ছে এক্স প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। এটারও সেম, এক্স প্লাস ওয়াইকে আমি ভি ধরে নিব, ভি ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। তাহলে ভি ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই যদি হয় তাহলে ডিভি ডিএক্স ইজ ইকুয়াল টু হবে হচ্ছে 1 প্লাস ডিওয়াই ডিএক্স। সুতরাং ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ডিভি ডিএক্স মাইনাস 1। এখন যদি বসাই দিই মানগুলা, ভি স্কোয়ার ইন্টু ডিভি ডিএক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। তাইলে যে ভাঙি এগুলো, ভি স্কোয়ার ডিভি ডিএক্স মাইনাস ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। এটা ওই পাশে নিয়ে যায়, ভি স্কোয়ার ডিভি ডিএক্স ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। এখন সেপারেশন অফ ভেরিয়েবল, সো ভি এর গুলা এই পাশে চলে আসবে সব, ডিভি ভি স্কোয়ার ডিভি এ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ডিএক্স। এটা যদি ভাঙাই তাহলে এভাবে লেখা যায় এ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, এভাবে লেখা যায় ডিভি ইজ ইকুয়াল টু ডিএক্স। তাহলে এইটার মান আসতেছে হচ্ছে 1
1 মাইনাস এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইন্টু ডিভি ডিএক্স, এটারও ইন্টিগ্রেশন করতে হইব। তাহলে এই যে ডিভি ওয়ানের ইন্টিগ্রেশন হচ্ছে ভি মাইনাস এ স্কোয়ার ইন্টু, আচ্ছা এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স, এটা হচ্ছে 1 বাই এ টেন ইনভার্স ভি বাই এ ইজ ইকুয়াল টু এক্স প্লাস সি। এ কাটা এনে থাকবে এ, ভি এর মান হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস এ টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই এ ইজ ইকুয়াল টু এক্স প্লাস সি। এদিকে এক্স কাটা, সুতরাং ওয়াই মাইনাস এ টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এ ইজ ইকুয়াল টু সি। এটাই হচ্ছে আমার আনসার। নেক্সট প্রবলেমটা যদি দেখি, দেওয়া আছে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান ডিওয়াই ডি এক্স ইজ ইকুয়াল টু ওয়ান। তাহলে এবার আমরা ধরে নেব হচ্ছে ভি ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান, সুতরাং ডিভি ডি এক্স ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস ডিওয়াই ডিএক্স। আর ওয়ানরে যদি ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েট করি তাহলে তো জিরোই হয়। আচ্ছা, তাহলে ডিওয়াই ডিএক্স আসতেছে হচ্ছে আমার ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ডিভি ডিএক্স মাইনাস ওয়ান। সুতরাং এখন মান জাস্ট বসাই দেব, ভি ইন্টু ডিভি ডিএক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান। ভি ডিভি ডিএক্স মাইনাস ভি ইজ ইকুয়াল টু ওয়ান, ডিভি ডিএক্স ইজ ইকুয়াল ভি ডিভি ডিএক্স ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস ভি। তাহলে এবার যদি এইদিকে নিয়ে আসি, হয় হচ্ছে ভি ডিভি বাই ওয়ান প্লাস ভি ইজ ইকুয়াল টু ডিএক্স। তাহলে আমি ভি ওয়ান প্লাস ভি এটার এইভাবে ভাঙায় লিখতে পারি, ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস ভি, গুণ করলে হচ্ছে ওয়ান প্লাস ভি মাইনাস ওয়ান, এটা কাটা দেবো, তখন এটা থাকবো। তাহলে আমি এভাবে আংশিক ভগ্নাংশে ভেঙে নিই, যদি ভেঙে নেই তাহলে আসে হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস ভি ডিভি ইজ ইকুয়াল টু ডিএক্স। ইন্টিগ্রেশন ওই পাশে দিয়ে দিই, তাহলে আসতেছে হচ্ছে ওয়ানের ইন্টিগ্রেশন ভি মাইনাস ওয়ান প্লাস ভি এর ইন্টিগ্রেশন হচ্ছে এল এন ওয়ান প্লাস ভি ইজ ইকুয়াল টু এক্স প্লাস সি। মানে এক্স এর মান, ভি এর মান কত, এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান মাইনাস এল এন ওয়ান প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান প্লাস ইজ ইকুয়াল টু এক্স প্লাস সি। এক্স কাটা হইলে তাহলে আসে হচ্ছে এদিকে ওয়াই মাইনাস এল এন এক্স প্লাস ওয়াই প্লাস টু ইজ ইকুয়াল টু সি মাইনাস ওয়ান। কনস্ট্যান্ট বলে এক পাশে নিয়ে এলাম, এই হচ্ছে আমার আনসার। নেক্সট কোশ্চেনটা বলছে হচ্ছে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু সাইন এক্স প্লাস ওয়াই প্লাস কস এক্স প্লাস ওয়াই। এবার ওই আগের মতোই এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু ভি ধরে নেব, লেট ভি ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, সুতরাং ডিভি ডিএক্স ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস ডিওয়াই ডিএক্স। এখন ডিওয়াই ডিএক্স এর মানটা জাস্ট দেখে নেব, ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ডিভি ডিএক্স মাইনাস ওয়ান। যদি মানটা বসাই দিই, ডিভি ডিএক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু সাইন ভি প্লাস কস ভি। ওয়ানটা যদি ওই পাশে নেওয়া যায় তাহলে আসে হচ্ছে ডিভি ডিএক্স ইজ ইকুয়াল টু সাইন ভি প্লাস কস ভি প্লাস ওয়ান। এখন ভি এর সবগুলা এই পাশে নিয়ে আসি আর ডিএক্সটারে ওই পাশে নেওয়া যায়, এটা আসে হচ্ছে ডিভি বাই সাইন ভি প্লাস কস ভি প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ডিএক্স। ওই পাশে ইন্টিগ্রেট করে দিই, ডিভি সাইন ভি প্লাস কস ভি প্লাস ওয়ান। আচ্ছা, সাইন ভি এর আমরা ভাঙতে পারি না, টু সাইন ভি বাই টু কস ভি বাই টু,
আর কসের ভাঙতে পারি কি ওয়ান প্লাস কস ভি রে ভাঙতে পারি হচ্ছে 2 কস স্কোয়ার ভি বাই 2, আর এই পাশে থাকতেছে কি ডিএক্স, তো ডিএক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স। আর এই জিনিসটার মধ্যে এখন আমি যদি উপরে নিচে সেক্স স্কোয়ার দিয়ে গুণ করে দিই তাহলে আসে কি, এখানে 2 কমন যেতেছে, 2 উপরে নিয়ে নিলাম, সেক্স স্কোয়ার ভি, আর নিচে থাকতেছে হচ্ছে 10 ভি বাই 2 প্লাস 1 ইজ ইকুয়াল টু এক্স প্লাস সি। এখন জাস্ট এই যে এই জিনিসটা, এটারে যদি আমি এফ অফ এক্স ধরি তাহলে এটার ডিফারেন্সিয়েশন হবে হচ্ছে এফ প্রাইম অফ এক্স, যেটা এই হাফ সেক্স স্কোয়ার ভি হবে। সুতরাং এটারে আমি এভাবে লিখতে পারি ডিরেক্ট ln 10 v by 2 plus 1 is equal to x plus c। সুতরাং v এর মান কত, ln 10 v হচ্ছে x plus y by 2 plus 1 is equal to x plus c। এটাই হচ্ছে আমাদের আনসার। এই প্রবলেমটা হচ্ছে লাস্ট প্রবলেম এই টপিকের উপর। তো এটার চেহারা দেখা অনেকে মনে করতে পারে হচ্ছে নেক্সটে আমরা পড়াবো এক্সাক্ট নন এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। সো দেখতে ওইটার ফরম্যাটের মতোই লাগতেছে, বাট এক্সাক্ট নন এক্সাক্ট দিয়ে এটা যখন সলভ করতে চাই তখন দেখা যাবে যে এটা অনেক কমপ্লেক্স হয়ে যাচ্ছে। আর যেহেতু এখানে এক্সের পাওয়ারও 1, ওয়াইয়ের পাওয়ারও 1, সো আমরা এটা রিডিউসেবল টু সেপারেশন অফ ভেরিয়েবল দিয়ে করলেই বেটার। আচ্ছা, আমরা যদি এটা ট্রাই করি তাহলে দেখা যাবে হচ্ছে ফার্স্টে আমরা ডিওয়াই ডিএক্স আগে আয়না নেই, এখানে ডিওয়াই ডিএক্স আলাদা আলাদা আছে। সো ওই পাশে যদি নিয়ে যাই আস্তে আস্তে হচ্ছে 6x minus 4y plus 3 dx is equal to 3x minus 2y plus 1 dy। সো এই dy dx এক সাইডে আনলাম, dy dx is equal to, এটা নিচে আসবে, তাহলে এখান থেকে যদি আমি 2 কমন নেই লেখা যায় হচ্ছে 3x minus 2y plus 3, আর এখানে লেখা যায় হচ্ছে 3x minus 2y plus 1। সো এখন এই যে 3x minus 2y এটাকে আমরা ধরে নিব হচ্ছে v, let v is equal to 3x minus 2y। সুতরাং dv dx is equal to 3 minus 2 dy dx। এখন 2 dy dx তাহলে কত আসতেছে, dy dx is equal to 3 minus dv dx। সুতরাং এই dy dx এর জায়গায় যদি আমি 2 জাস্ট বসাই দিই তাহলে 3 minus dv dx is equal to, এখানে যদি 2 গুণ করি তাহলে এখানেও 2 গুণ হবে, সো 2 into 2v plus 3v plus 1। dv dx এর মান কত আসতেছে তাইলে, dv dx is equal to 3 minus 4v plus 6 by v plus 1 dv dx is equal to v plus 1 3v plus 3 minus 4v minus 6। তাহলে এখানে আসতেছে হচ্ছে v minus v minus 3, পরে আসতেছে minus v minus 3, dv dx is equal to minus v plus 3 divided by v plus 1। এটা এই পাশে নিয়ে আসবো আর dx-টারে ওই পাশে নিয়ে যাবো, জাস্ট সেপারেশন অফ ভেরিয়েবল। তো সেপারেশন অফ ভেরিয়েবল যদি করি dv, আচ্ছা আগে এটা লিখে নিই, v plus 1 divided by v plus 3 dv is equal to minus dx। এই জিনিসটাকে আমরা আংশিক ভগ্নাংশে যদি কনভার্ট করি তাহলে আসে হচ্ছে v plus 3 by v plus 3 minus 2v plus 3 ঠিক আছে।
এটা আসে হচ্ছে আমার আংশিক ভগ্নাংশটা। সো এখন আমার করতে সুবিধা হবে, ইন্টিগ্রেট করতে সুবিধা হবে। আর এখানে আমার ডিএক্সকে ইন্টিগ্রেট করবো, এখানে এটা হচ্ছে 1 ইন্টিগ্রেশন করলে হচ্ছে ভি থাকবে, আর এদিকে হচ্ছে -2 ln ভি প্লাস থ্রি ইজ ইকুয়াল টু -x প্লাস সি। আর ভি কত? ভি হচ্ছে 3x মাইনাস 2y, -2 ইন্টু লন 3x মাইনাস 2y প্লাস 3 ইজ ইকুয়াল টু -x প্লাস সি। তাহলে আমার ইকুয়েশন আসতেছে, এদিকে যদি নিয়ে আসি 4x মাইনাস 2y মাইনাস 2 ln 3x মাইনাস 2y প্লাস 3 ইজ ইকুয়াল টু সি। আচ্ছা, সি যে কথা, c/2 তো মানে একই, তো কনস্ট্যান্টই থাকতেছে। তাহলে এই পাশ থেকে আমি 2 কমন নিয়ে নিই। 2 যদি কমন নিয়ে নিই তাহলে আসে কি? তাহলে আসে হচ্ছে 2x মাইনাস y মাইনাস ln 3x প্লাস মাইনাস 2y প্লাস 3 ইজ ইকুয়াল টু সি। এটাই হচ্ছে আমার আনসার।